ফুটবল ইতিহাসের সম্ভাব্য সবকিছুই জিতেছেন তিনি। ট্রফি ক্যাবিনেটে রয়েছে সোনালী বিশ্বকাপ ট্রফি, একাধিক গোল্ডেন বল। কিন্তু লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনো একটি জায়গা ফাঁকা, বিশ্বকাপের গোল্ডেন বুট। সেই পরম আরাধ্য আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ আজই, তবে কাজটা সহজ নয়। মেসির সামনে দাঁড়িয়ে ইতিহাসের অন্যতম কঠিন চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জের নাম কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা ইতোমধ্যেই 10-এ পৌঁছে গেছে, যার মধ্যে সর্বশেষ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করা জোড়া গোলও রয়েছে। অন্যদিকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ঝুলিতে রয়েছে 8টি গোল, অর্থাৎ গোল্ডেন বুটে দৌড়ে এমবাপ্পের চেয়ে পরিষ্কার 2 গোলে পিছিয়ে আছেন মেসি। স্পেনের বিপক্ষে হাই ভোল্টেজ ফাইনালে মেসি যদি 2টি গোলও করেন, তবুও গোল্ডেন বুট পাবেন না, কারণ গোল সংখ্যা সমান হলেও গোল্ডেন বুটের টাই ব্রেকার নিয়মে এগিয়ে থাকবেন এমবাপ্পে। বর্তমানে দুজনেরই অ্যাসিস্ট সমান 4টি করে। এই অবস্থায় ফিফার নিয়ম অনুযায়ী বিবেচনা করা হবে কে মাঠে কত কম মিনিট খেলেছেন। এমবাপ্পে খেলেছেন 769 মিনিট এবং মেসি খেলেছেন 712 মিনিট। ফাইনালে মাত্র 58 মিনিট মাঠে পার করলেই মেসির খেলার সময় এমবাপ্পের চেয়ে বেশি হয়ে যাবে, আর কম মিনিট খেলার নিয়মের সুবাদে ট্রফি চলে যাবে এমবাপ্পের হাতে। হিসাবের এই মারপ্যাচের কারণে গোল্ডেন বুট নিজের করে নিতে মেসির সামনে মূলত 2টি পথ খোলা রয়েছে। প্রথমটি, স্পেনের বিপক্ষে ফাইনালে মেসিকে 3টি গোল করতে হবে, তখন এমবাপ্পের 10 গোল ছাড়িয়ে মেসির গোল হবে 11টি। আর দ্বিতীয়টি হলো 2 গোল ও 1 অ্যাসিস্ট। মেসিকে অন্তত 2টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে 1টি গোল করাতে হবে, এতে তার গোল হবে 10 এবং অ্যাসিস্ট হবে 5টি। ফলে বেশি অ্যাসিস্টের সৌজন্যে এমবাপ্পেকে টপকে যাবেন তিনি। বাস্তবতা বলছে অ্যাসিস্টের চেয়ে হ্যাটট্রিকের সমীকরণটি সবচেয়ে সম্ভাব্য, আর এটি করতে পারলে মেসি ইতিহাস নতুন করে লিখবেন। কারণ ফুটবল বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে ফাইনালের মঞ্চে হ্যাটট্রিক করার কীর্তি রয়েছে মাত্র 2 জনের। 1966 সালে ইংল্যান্ডের জিও ফার্স্ট এবং 2022 সালে খোদ কিলিয়ান এমবাপ্পে। মজার ব্যাপার হলো, এবার আসরের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে 3 গোল করে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পেয়েছিলেন মেসি। তবে শুরুর সেই রূপকথা কি আজ শেষেও ফেরাতে পারবেন? সেদিন প্রতিপক্ষ ছিল আলজেরিয়া, আর আজ প্রতিপক্ষ ইউরোপের সেরা দল স্পেন। পার্থক্য আকাশ পাতাল হলেও লিওনেল মেসির পুরো ক্যারিয়ারটাই তো অসম্ভবকে সম্ভব করার গল্পে মোড়ানো। ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, আজও কি পারবেন এলএম10?